মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে 10টা 15 থেকে ব্লগটা শুরু করলাম। সকালে উঠে এডিট করতে বসলাম। ভয়েসটা দিতে পারিনি, ভয়েস দিতে হবে মাঝখানে গিয়ে। ভয়েসটা আজকে ডিস্টার্ব করছে কেন জানি। পরে গিয়ে কাজের মাঝখানে ভয়েস দিয়ে আসবো। আজকে ভীষণ বিরক্ত করছিল কেন জানি। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আর আজকে এই রোববারের বাজার, মাংস হবে, মাছ হবে, দই পটল হবে, কুমড়ো ভাজবো আর ডাল বানাবো। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। টিফিনে বানিয়েছিলাম ছোলার ডাল আর লুচি, ওইগুলো শেয়ার করবো ভেবেছিলাম। মোবাইলে আর নিতে পারলো না বলে শেয়ার করতে পারলাম না। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে আপনাদের সামনে আসলাম। এবার দেখতে থাকুন। রান্না করবো আজকে, রান্না অনেক আছে, দেখতে থাকুন। ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। এটা রোববারের ব্লগ। এখানে কড়াইতে তেল দিয়ে কুমড়োটা ভেজে নিচ্ছি। রোববারের রান্নাটা পুরো শেয়ার করতে পারবো না, অল্প একটু শেয়ার করে আমি বাসনটা মেজে আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। দুটো ব্লগ একসাথে আপনাদের সাথে শেয়ার করে দিলাম, রোববার আর সোমবারের। শনিবারেরটা কালকে ছেড়ে দিয়েছি, একদিন গ্যাপ গেছে। এই যে সুন্দর করে কুমড়োটা ভেজে নিচ্ছি, ওখানে ভাত বসিয়েছি। রান্নার খুব চাপ ছিল। এই যে ভাত করেছি, এই দেখুন শুক্তো করেছি, চাটনি। গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম। যে রান্না হয়ে গেছে। আজকে রান্নাটা খুব একটা শেয়ার করতে পারলাম না। রান্না তো রোজই শেয়ার করি, আজকে শেয়ার করলাম না। রান্নাটা একটু অসুবিধার জন্যে আর তাড়া ছিল খুব, ওই জন্য রান্নাটা শেয়ার করতে পারিনি। এই বাসন টাসন মাজবো, ঘর মুছবো, আপনাদের সাথে শেয়ার করছি। সকালের বাসন মেজে রেখেছি, সেগুলি গুছানো হয়নি, দেখতে থাকুন। এই যে এবার বাসনগুলো গুছিয়ে নেবো। এইটুকু দিয়ে আপনাদের সাথে ভিডিওটা করে ফেলবো। আর রোববারে ব্লগ সেরকম কিছু করতেই পারিনি, রান্নাও শেয়ার করতে পারিনি, কিছু না কিছু ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। রোববার দিন শরীরটা আমার ভালো ছিল না, ওই জন্য পুরো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে সুন্দর করে দেখুন বাসনগুলো মেজে নিচ্ছি, এইটুকুনি অবধি রোববারে ব্লগটা করব। পুরো ব্লগটা দেখাতে পারিনি, খুব শরীর খারাপ লাগছিল রোববারে। তাও যেটুকু পেরেছি আপনাদের সাথে এইটুকুনি তুলে রেখেছি। দুটো ব্লগ একসাথে করে দিলাম, ওই জন্যে। রোজ তো আর মানুষের সমান যায় না, একদিন দুদিন শরীর খারাপ হতেই পারে। যা গরম পড়েছে বাবা, এবারে গরমের নেই, প্রচণ্ড গরম। তারপরে আমার তো বেশি রান্নাঘরেই কাটে, আর গরমে টিকতে পারি না মনে হয়। রান্নাঘরটাই আমার সারাদিনই কাটে যায় রান্না বান্না নিয়ে। কী করবো, ওই হাওয়ায় রান্না করি, আবার একটু বসি, ওই করে। রোববার দিন প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, তাও তো রান্না না করলে হবে না, পেট তো আর মানবে না। গরম পড়েছে বলে পেটও মানবে না, ব্যবসা বন্ধ করলে আমারও লস। ওই জন্য বাসন টাসনগুলো মেজে যে এইটুকুনি অবধি করেই আপনাদের সাথে ব্লগটা করে দিতে হবে, বাসনটুকু মেজেই। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে আর শেয়ার করতে পারিনি। তারপরে নেক্সট ডে। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখন বাজে 9:30। এখন থেকে ব্লগটা শুরু করে নিলাম, দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। দুদিনের ব্লগ দিচ্ছি, এটা হলো সোমবারের ব্লগ। রোববারে অল্প একটু করে রেখেছি, আর এই এখন থেকে সোমবার দিয়ে সোমবারের ব্লগটা শুরু করলাম। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি বিছনাটা তুলে নিই, দেখতে থাকুন। তারপরে বিছনা তুলতে চলে আসলাম। বিছনার চাদরটা পাল্টাবো, সুন্দর করে যে চাদরগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে বালিশগুলো একপাশে নিয়ে আসবো, নিয়ে এসে সুন্দর করে দেখুন বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। কালকে একটু হাওয়া ছিল বাইরে, ওর জন্যই বেঁচে গেছি। কালকে গরমটা ছিল, কিন্তু তাও হাওয়া ছিল বাইরে। এই যে কাঁথা, আমাদের 12 মাস কাঁথা থাকে। কম্বল তুলে দেবো, কিন্তু কাঁথা আমার মেয়ের আর আমার বরের একটু লাগে পায়ে দেওয়ার জন্য। অনেকের দেখবেন ওরম না হলে ঘুম হয় না, আমার আবার লাগে না। এই যে সব বিছনা টিছনা তুলে নেব, তুলে নিয়ে যে বালিশ এক জায়গায় করে নিয়ে তারপরে সব গুছাবো, মশারি টশারি। চৌকি নিচটা ঝাড় দেবো ভাবছি, ঝাড় দিতেই সময় পাচ্ছি না এই কটা দিন ধরে। আর গরমে কোনো এক্সট্রা কাজ করতেও ভালো লাগছে না, তাও যেটুকুনি না করলে নয় সেটুকুনি করছি আমি। আর যে বিছনার চাদরটা টান টান করে সুন্দর করে তুলে নেব। তুলে নিয়ে আজকে আর রুটি করবো না,
দেখে একটা জিনিস বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। এই যে বালিশগুলো জায়গায় সুন্দর করে রেখে দিলাম, রেখে দিয়ে বা সব চাদর টান টান করে পেতে দেবো। আপনারা কোন সময় ভিডিওটা দেখতে ভালো লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি দিচ্ছি এক এক সময় এক একটা, আপনাদের কোন সময় দেখতে সুবিধা হবে এটা কমেন্ট করে জানাতে পারেন। এই সুন্দর করে এই যে বালিশগুলো জায়গায় রেখে দেবো, রেখে তারপরে চাদরটা টান টান করে পেতে নেবো। পেতে নিয়ে তারপরে চলে যাব অন্য কাজে। রান্না আছে আজকে রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব বেশি। এই সুন্দর করে কাপড় কাচা, চাদর এই যে উঠালাম ওগুলো ভিজাবো। এই যে চাদরটা টান টান করে সুন্দর করে মেলে দিলাম বলছে, সরি, পেতে দিচ্ছি সুন্দর করে টান টান করে। এই যে চাদরটা তুলে নিলাম, ওরকমভাবে তুলে এই দেখুন বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, পর্দাটা কি সুন্দর উঠছে। এই সকাল হলে এত সুন্দর হাওয়া দেয়, মনে কি ঘুমিয়ে থাকি। এই যে সুন্দর করে চাদরটা টান টান করে পেতে দিলাম, পেতে দিয়ে তারপরে চলে যাব টিফিন বানাতে। গরমে দেখবেন খেতেও ভালো লাগছে না, রুটি খেতে তো ভালোই লাগছে না, মনে হচ্ছে ভিজা ভিজা জিনিস কিছু খাই। এই যে সব হয়ে গেছে তোলা। এই দেখুন সুন্দর করে বিছনাটা তুলে গেলাম। তারপরে চলে গেছি রান্নাঘরে সকালের কাজ কিছুটা করে নিয়েছি। এই যে বরমশাই ডিম, আলু, আম টাম, পটল নিয়ে এসেছে। বানাবো দেখুন, আটা ভেজে ছাতু বানিয়ে মুড়ি দিয়ে মেখে খাবো। কীরকমভাবে বানাই দেখুন, দেখতে থাকুন। আজকে রুটি বানাবো না, রুটি খেতে ভালো লাগছে না গরমে। ওই রুটি বানাবো না, ওই আটাটা ভাজবো, ভাজলেই ছাতু হবে, খেতে সুন্দর লাগে। দেখুন কীভাবে করছি। এই যে দেখুন আটা ভেজে সুন্দর করে ছাতু বানাবো। আমাদের বিয়ের আগে মা এরকমভাবে খাওয়াতো, খেতে বেশ ভালোই লাগে। ছাতুর টেস্টটা একরকম। এই আটা ভেজে এইটা দিয়ে মুড়ি দিয়ে মেখে খেতে ভালো লাগে। লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে বানিয়ে নিয়ে ঘরে আমরা কত খেতাম বিয়ের আগে, মা করে দিত, খেতে বেশ ভালোই লাগে। ছাতুর থেকে আটাটা একটু লালচে করে গ্যাস কমিয়ে ভাজতে হয়। এর মধ্যে মুড়ি, চিনি, চিড়া খেলে চিড়া দেবেন, পুরো ছাতু মাখা মতন লাগে খেতে। এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগে। এবার এর মধ্যে মুড়ি দেবো, দেখতে থাকুন। এই যে দেখুন মুড়িটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এই যে ওর মধ্যে দেবো চিনি, একটু লবণ দিয়ে একটু জল দিয়ে সুন্দর করে মাখবো। খেতে বেশ ভালোই লাগছিলো। আমি পরের দিন বয়স দিয়েছি, এরকম আটা ভেজে কত খেয়েছি আমরা ছোটোবেলায়, কত কিছু পান্তা ভাত দিয়ে চানাচুর পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে নিতাম। আমার মেয়েকেও একটু একটু শেখাচ্ছি, এরকম ভালো লাগতো। সব কিছু থাকলেও আমরা ওরকম চানাচুর দিয়ে পান্তা ভাত খেতাম, ভালোই লাগতো খেতে। গরম ভাতেও দেখবেন চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবেন, দেখবেন কি সুন্দর লাগে খেতে। এই যে তারপরে চলে আসবো রান্নাঘরে, বিউলির ডাল করবো আজকে। এইটাও আমার খুব ফেভারিট ডাল, এই বিউলির ডাল খেতে খুব ভালো লাগে। বিউলির ডালটা ভাজবো, ওর সাথে বাসন আছে কতগুলো, বাসনগুলো গুছাবো, একে একে কাজ সারবো। আজকে গরমে আর পারা যায় না, কিন্তু কী হবে, পেট তো আর মানবে না, এর সাথে রান্না তো করতেই হবে, ব্যবসা চালিয়ে যেতেই হবে। এইগুলো বন্ধ করলে তো আর হবে না, এই কাজ তো করে যেতেই হবে। যে ডালটা ভাজছি আর সুন্দর করে এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে আর দাঁড়াবো না, একদম ফটাফট করব। কাজ হয়েও গেছিলো একটার মধ্যে আমার, একটার পর একটা কাজ করেই যাচ্ছে। যে বিউলির ডালটা ভাজছি আর ওই দেখুন বাসনটা গুছিয়ে নিচ্ছি। যদি রুটিন হিসাবে কাজ করা যায় দেখবেন বেশি সময় লাগে না। এই যে তারপরে পোস্ত আলু ভাজা বসাবো, ওই পাশে ভাত বসিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভাতটাও, আর এই পাশে আমি আমার কাজটা সারতে থাকি। বিউলির ডালটা সিটি দিয়ে নামিয়ে রেখে দিলাম। এই যে আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি, দেখুন ছেঁকে নামিয়ে দিয়ে তারপরে পোস্ত বসাবো। বিউলির ডালের সাথে পোস্ত না হলে হয়, বিউলির ডালের সাথে ডালটাকে ফোড়ন দিয়ে নেবো। এই যে ওর মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু মৌরি, কাঁচা মৌরিও বেটে দিলে হয়, ভাজা মশলা করে দিলেও হয়। আমি ভাজা মশলা করে দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তারপরে নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, মৌরি ভেজে নেবো, একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, চিনি দেবো, একটু চিনি দিয়ে নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। ওখানে আস্তে আস্তে ভাতটা হতে থাক। এই যে এইটাও আমার হলো প্রিয় ডাল, বিউলির ডাল। আমার মেয়েও ভালো খায় না, আমার বড়ও ভালো খায় না, কিন্তু আমার ভালো লাগে।
আমার যে কোনো লোদা জিনিস খেতে ভালো লাগে। যে বাসনগুলো দেখুন ডাল বসিয়ে মেজে নিচ্ছি, একে একে কাজ সারবো। আজকে আর দাঁড়াতে পারছি না রান্নাঘরে। আমার এই রান্নাঘরে ঢুকলে আর 1-1.5 ঘন্টার আগে আর বেরোতে 1-1.5 ঘন্টা কি, এক একদিন 2 ঘন্টাও কেটে যায়। যে ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। বেশি জ্বালাবো না, তিতা হয়ে যাবে। খেতে হেভি টেস্ট হয়েছিল বিউলির ডাল, কালকে 2 বেলা একদম ভালোভাবে খেয়েছি। এই যে সুন্দর করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে 2 পাশে 2টো কড়াই বসাবো। এই পাশে বেশি করে তেল দেবো, পটল ভাজবো। আর এই পাশে পোস্ত বসাবো। এই যে 5 ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেবে। আলুগুলো কে কে বিউলির ডাল খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। এই যে পোস্তর সাথে এটা হলো একদম যায় বিউলির ডালের সাথে গরমকালে। এই হলে আর মাছ টাছ লাগে না। এই যে পটলটা সুন্দর করে ভেজে নিচ্ছি এদিকে, আর ওই পাশে ওই যে আলু পোস্ত বসাচ্ছি। 2 পাশে একদম আজকে একদম রেলগাড়ির মতন কাজ করব, না হলে এই গরমে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। কালকে তাড়াতাড়ি কাজও হয়ে গেছিলো। এদিকে বাসন মাজছি, এদিকে রান্না বসাচ্ছি, ওদিকে আমার বর্ষ কেটে দিচ্ছে সব। এই যে সুন্দর করে তারপর ভেজে নিলাম আলুটা একটু লাল লাল করে। এই যে লাল লাল করে ভেজে নিলাম। লবণ দেবো আর হলুদ দেবো। অনেকে হলুদ দেয় না, কিন্তু আমার ভালো লাগে না সাদা সাদা। তারপরে পোস্ত কেটে দেবো। আমি পোস্ত বেটে দিই না, এটা মুখে বাদে ভালো লাগে খেতে। আমি এরমভাবেই বানাই, বেটে দিলে একটু ভালো লাগে না। বেটে দিলে লোড করে ভালো লাগে না। সুন্দর করে এই যে সুন্দর করে পটলটা ভাজছে, যে কাশ্মীরি মির্চ দিয়ে অল্প করে দেবো। এটা একটু জল দিয়ে দেবো, পুরা লাগছে, পাচ্ছি না ওইদিকে কালারের জন্য পুড়ে যাচ্ছে। পটলটাও নামিয়ে নিয়েছি, আবার পটল দিয়ে দিয়েছি। ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, একটু ম্যানেজ করে আপনারা দেখে নেবেন। আগে আগে চলছে কথাটা, পরে চলছে, ওরকম হচ্ছে। আগের ভিডিওটা ওরকম হয়েছে। তারপরে এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এ দেখুন আটকে আটকে যাচ্ছে। এই যে সুন্দর করে তারপরে এই যে পটলটা ভেজে নামিয়ে নেবো। এদিকে মশলাটাও, ওখানে পোস্তটাও ভাজছি। ভেজে আবার চলে আসবো। এই যে এখানে আজকে আবার পুঁটি মাছ নিয়ে এসছে বাবা। ওইদিকে বিউলির ডাল করাও ঝামেলা, এদিকে পুঁটি মাছও। আমারও পুঁটি মাছ খেতে ভালো লাগে। আমাদের সবাই ভালো করে খায়। এটা ঝাল করব পটলের তরকারিটা, আর আপনাদের সাথে শেয়ার করিনি। খালি রান্না শেয়ার করতে গেলে আর কিছুই হবে না। এই যে পুঁটি মাছ কাটলাম, কেটে এই যে 2টো বাসন হয়েছে মেজে নিচ্ছি। আজকে আর জমাবো না, জমালে আমি দাঁড়িয়ে বাসন মাজতে ইচ্ছে করে না। তারপরে ওই যে পটলের তরকারি বসিয়ে দিয়েছি, এদিকে পুঁটি মাছটা ভেজে নিয়েছি। পুঁটি মাছটা বসাবো। কড়াইতে তেল দিলাম, গোটা জিরা দেবো। গোটা জিরা দিয়ে আলুটা দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই যে পটলটা হয়ে এসছে। আপনারা ভাববেন না একটা খুন্তি দিয়ে নাড়াচ্ছে, দেখুন 2টো খুন্তি 2 পাশে নিয়ে নিয়েছি। এই যে কড়াইতে গোটা জিরা দিলাম, আলু দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আপনাদের দুপুরের লাঞ্চ মেনুটা দেখাবো। আলুটা ভাজা হতো। দুপুরের লাঞ্চ মেনুটা হচ্ছে ভাত, পোস্ত, আলু ভাজা আর বিউলির ডাল। আর এখানে যে পটলের তরকারি, আর এখানে এই যে পুঁটি মাছ হচ্ছে। পুঁটি মাছটা হলেই আমার রান্না কমপ্লিট। এই আজকের মতন কমপ্লিট হয়ে যাবে। এই সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে লবণ দেবো, একটু লবণ দিয়ে হলুদ দেবো, একটু জিরার গুঁড়ো দেবো, শুকনো লঙ্কা আর গুঁড়ো, আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আপনারা একটু বেগুনও দিতে পারেন। আমি ওইসব দিলাম না, ছিলও না ঘরে, দিলাম না। এই যে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল দেবো। আম এনেছিল, আম তো আমি খাবো না, মেয়ে খাবে। নীলের উপাস ছাড়া, নীলের উপাস না করলে আম মুখে দেই না। আমের দেখুন কোনো জিনিস আমি বানাচ্ছি না। এই যে রান্নাঘরটা মুছে নেবো। আপনারা কে কে নীলের উপাসে আগে আম খান না কমেন্ট করে জানাবেন। এই যে সুন্দর করে তারপরে এখানে এটা মুছে নেবো রান্নাঘরটা। রান্নাঘরটা এই যে ক্যামেরা ধরে ধরে ঘুরিয়ে মুছে নেব। তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। কাঁচাটা আপনাদের সাথে আর শেয়ার করিনি, মেলাটা শেয়ার করব। সব আর শেয়ার করতে হবে না, করতে পারিনি। 2 দিনের ব্লগটা অনেক বড় হয়ে যাবে। কিছু ওই যে আজকে বাসন মাজাটাও শেয়ার করিনি। এই দেখলেন তো রান্না করে, কালকে বাসন ছিলও না বেশি। ওই রান্না করছি আর মাজছি। কালকে একদম ঠিক করেই নিয়েছিলাম যে একবারে সব কাজ তাড়াতাড়ি করে করব, তাহলে আমি তাড়াতাড়ি হবে, একটু বিশ্রাম পাবো। তাহলে রান্নাঘর দিয়ে তো আর ছুটি পাওয়া যায় না, এরকম করেই ছুটি নিতে হয় তাড়াতাড়ি করে। যে আজকে কাজে মুডটাও ভালো ছিল, এনার্জি পাচ্ছিলাম। আবার এক দিন এনার্জি পাই না। রোববার দিন এনার্জি লাগছিল না কাজে। ওই কোনো মতে রান্নাটাও করেছি ঢিলিয়ে।
ওই জন্য ব্লগটা পুরো করতে পারিনি। রোজ তো আর সমান যায় না সবার, একরকম রান্না করতে ভালোও লাগে না। এই যে চলে আসলাম বেলকুনিতে কাপড় কেচে, এই যে মেলতে চলে আসলাম। আর এই কাপড় বা জামা কাপড়গুলো সুন্দর করে মেলে নেবো। দেখুন ফ্ল্যাটগুলো দেখতে কি সুন্দর লাগছে। আর কালকে হাওয়া ছিল, এই দেখুন জামা কাপড়গুলো মেলছে, একদম ফুরফুরিয়ে হাওয়া, সুন্দর শুকিয়ে যাবে বিকালবেলায়। মেলে তারপরে এই বেলকুনিটা ধুয়ে দেবো, গাছপালায় জল দেবো, ওদেরও তো একটু জল লাগে, এত গরম। আমরাও যেরকম জল খাচ্ছি গাছেও জল লাগবে, ওদেরও দিয়ে দেবো সুন্দর করে। যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আমি কিন্তু একটু একটু ইয়ার্কি মারছি, সেটা কিছু মনে করবেন না, কথার মাঝখানে মাঝখানে একটু ইয়ার্কি মারছি, নাহলে একদম সিরিয়াস কথা ভালো লাগে সবসময়। যে সুন্দর করে মেলে নেবো। আমি খুব ইয়ার্কি মারতাম আগে, এখন না, ইয়ার্কি টিয়ার্কি সব বন্ধ হয়ে গেছে সংসারের চাপে। সংসারের চিন্তা করতে করতে আর এখন ইয়ার্কি আসে না, প্রচণ্ড ইয়ার্কি মারতাম আগে। আমি ইয়ার্কি মারতাম, হাসাহাসি নিয়ে থাকতাম বেশি। এখন এই সংসারের চাপের চিন্তা, আগে মা চিন্তা করতো, ভাবতাম কি কী চিন্তা করে, কিন্তু এখন নিজে সংসার পেতে বুঝতে পারছি চিন্তা কেন আসছে। সব কিছুতেই টেনশন আসে। এই যে সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিলাম, মেলে দিয়ে এবার গাছপালায় জল দেবো, দিয়ে বেলকনিটা ধুলে আমার কাজ আজকে মোটামুটি সারা দিনের মনে শেষ। সব বিকালে আছে অল্প অল্প কাজ, ওগুলো তো অত গায়ে লাগে না, বিকালে তো অতটা অস্বস্তি করে না। চা খাবো, সন্ধ্যা দেবো, ঘর ঝাড় দেবো, এইভাবেই চলবো। হাসি খাসি নিয়েই জীবন কাটানো ভালো, অত মনে দিয়ে দরকার নেই। হাসির হাতটা নিয়ে যতদিন থাকবো হেসে খেলে আনন্দ করেই যাবো। যে সুন্দর করে গাছে জল দিয়ে দিলাম, গাছপালায় জল দিয়ে দিলাম। মানুষের থেকে এই গাছপালা যত্ন করবেন, দেখবেন ভালো থাকবে। তারপরে এই যে বেলকুনিতে জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে সব কাজ শেষ। এই যে মাছটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম, এই যে ছোটো মাছটা, এটা দেখানো হয়নি, এই যে এটা শেয়ার করে দিলাম। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এবার আপনাদের সামনে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ওই দেখলেন তো বেলকুনি ধুয়ে দিলাম, আর ওই গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, ওদেরও তো জল লাগে। কি রোদ্দুর বাইরে, একদম কটকটাচ্ছে রোদ্দুর। ভিডিও এইটা দুদিনের ভিডিও দেওয়া, রোববার আর সোমবারের ভিডিও করার জন্য ভিডিওটা সব কিছু আমি শেয়ার করতে পারলাম না। আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে জল খাবেন বেশি করে। আর কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।